আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে প্রিপোজিশনটি সেটা তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো, এখানে দেয়া আছে যে লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন ইজ বেজড ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেলস। বলতেছে এ নাম্বার অফ ট্রাভেলস মানে কি অসংখ্য সমস্যায় জর্জরিত হচ্ছে কি আমাদের সাধারণ মানুষের জীবন। আমাদের সাধারণ মানুষের জীবন কিসে জর্জরিত? অসংখ্য সমস্যায় জর্জরিত। একটা জিনিস মনে রাখবা, বেসেড হচ্ছে এমন একটা ওয়ার্ড, এর সাথে সবসময় কি হয়? উইথ হয়। বেসেড উইথ মানে কি জর্জরিত, বিজড়িত বা হচ্ছে কি পরিপূর্ণ। তাহলে বেসেড উইথ এ নাম্বার অফ ট্রাভেলস মানে কি অসংখ্য সমস্যায় পরিপূর্ণ, অসংখ্য সমস্যায় বিজড়িত। তাহলে বলো, এই যে পরিপূর্ণ থাকা অর্থে বা জর্জরিত থাকা অর্থে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? বেসেড উইথ। বেসেডের পরে অ্যাপ্রোপ্রিয়েশন, বেসেডের পরে সবসময় কি ব্যবহৃত হয়? উইথ প্রিপোজিশন ব্যবহৃত হবে। এরপরে লক্ষ্য করো, প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড, এটা যোগ করেছে এ নিউ সাফারিংস, একটা নতুন দুর্ভোগ, নতুন একটা কি সমস্যা সৃষ্টি করেছে ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে। মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা আমাদের জীবনে একটা নতুন করে দুর্ভোগের সৃষ্টি করেছে। এমনি তো মানুষের জীবন বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ, এর মাঝেও আবার যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা আমাদের জীবনে, সাধারণ মানুষের জীবন নতুন একটা দুর্ভোগ কি করেছে? যোগ করেছে। তাহলে বলো, আমরা জানি এড একটা ওয়ার্ড, হ্যাঁ, ভার্ব মানে যোগ করা, এড এর পরে অলওয়েজ কি হয়? টু হয়। এড টু মানে যোগ করা, এড টু মানে কি যোগ করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। দেখো, এড এ নিউ সাফারিংস কি হবে? টু আওয়ার লাইফ। এখানে অনেকেই দেখো, আমরা যদি অর্থগত দিক চিন্তা করি, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের জীবনে কি করেছে? নতুন একটা দুর্ভোগ সৃষ্টি করেছে আমাদের জীবনে। এক্ষেত্রে জীবনে অর্থে অনেকে ইন ব্যবহার করে। সো আমি যেটা মনে করি এখানে এড ওয়ার্ডটা যেহেতু আছে, এড মানে কি যোগ করা, তো যোগ করা অর্থে আমরা এড টু অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা নিলে আমি মনে করি এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। হ্যাঁ, সো তোমরা যদি অর্থ দিকে প্রাধান্য দাও তাহলে এখানে ইন ব্যবহার করতে পারো। তাহলে আমি মনে করি ইনটা না ব্যবহার করে তুমি টুটা ব্যবহার করে, কারণ এড টু মানে যোগ করা। এড ওয়ার্ডটা না থেকে যদি অন্য একটা ওয়ার্ড থাকতো তাহলে আমি ইন দিতাম, সমস্যা ছিল না। কিন্তু এড তো একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, এজন্য এড এর পরে সবসময় কি হবে? টু হবে। সো এখানে কি দিবা? যে এডেড এ নিউ সাফারিংস, নতুন একটা দুর্ভোগ, নতুন একটা সমস্যা সৃষ্টি করেছে টু আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইনডিড, প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, মানে নিত্য দিনের বা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে, পণ্য দ্রব্য আছে, হ্যাজ গন, এটা চলে গিয়েছে ড্যাশ এবিলিটি অফ দ্য কমন পিপল, এই যে আমাদের সাধারণ মানুষ আছি, সাধারণ মানুষের যে ক্ষমতা, সক্ষমতার বাহিরে চলে গেছে। কি চলে গেছে? এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ, বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্যাজ গন, এটা চলে গিয়েছে ড্যাশ এবিলিটি অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। তার আমি বলছিলাম একটা ক্লাসে, কোনো কিছুর বাহিরে চলে যাওয়া, সাধ্যের বাইরে চলে যাওয়া, এক্ষেত্রে বাহিরে চলে যাওয়া, বাহিরে অর্থে আমরা কি ব্যবহার করি? বিয়ন্ড প্রিপোজিশন ব্যবহার করি। কি ব্যবহার করি? বিয়ন্ড প্রিপোজিশন ব্যবহার করি। এরপরে দেখো, লেক ড্যাশ সুপারভিশন ইজ রেসপন্সিবল ড্যাশ ইট। তাহলে দেখো, লেক মনে রাখবা, লেক অফ মানে অভাব, লেক অফ মানে কি অভাব, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশন। লেকের পরে কখনো যদি ড্যাশ থাকে, তুমি চোখ বন্ধ করে সেখানে কি কোন প্রিপোজিশন ব্যবহার করবা? অফ ব্যবহার করবা। লেক অফ অভাব, লেক অফ মানে কি অভাব, লেক অফ সুপারভিশন তদারকির অভাবে বা তদারকির অভাবের জন্য কি হইতেছে? ইজ রেসপন্সিবল ফর ইট, এই যে তদারকির যে কি বলে, তদারকির যে অভাব বা তত্ত্বাবধানের যে অভাব, এটা হচ্ছে কিসের দায়ী? এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে না, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রধান কারণ হচ্ছে কি? এই যে সুপারভিশনের অভাব। তাহলে বলো, রেসপন্সিবল এর পর একটা প্রিপোজিশনে বসে, সেটা কি হয়? ফর হয়। রেসপন্সিবল কি হয়? ফর হয়। রেসপন্সিবল ফর মানে দায়ী, রেসপন্সিবল ফর মানে কি? দায়ী। দেখো এই প্যাসেজটার মাঝে বা তুমি এখানে দেখবা 7 থেকে 8টাই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো প্রিপোজিশনের মাঝে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের যে সিগনিফিকেন্সটা বা ইম্পর্টেন্সটা কতটুকু। ঠিক আছে ভাই, তোমার 200 থেকে 250 তোমার খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমার কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে। এগুলো তুমি মুখস্থ করতে পারো, 6-7টা তুমি হুবহু কমন পারবা, আর 3-4টা তোমার সাধারণ ব্যবহারের ভিত্তিতে আসবে। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, তারপরে কি জানতে পারলাম এখানে? যে রেসপন্সিবল ফর মানে কি দায়ী। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী, ডেভয়েড ড্যাশ মোরালিটি, মোরালিটি মানে কি? নৈতিকতা। হ্যাঁ, মোরালিটি মানে কি? নৈতিকতা। তাহলে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী মানুষ, ডেভয়েড অফ মোরালিটি, ডেভয়েড অফ মানে কি? বিবর্জিত, হ্যাঁ, নীতিহীন এরকম আর কি। ডেভয়েড অফ মানে কি? বিবর্জিত। ডেভয়েড হচ্ছে একটা ওয়ার্ড, এরপরে অলওয়েজ কি হবে? অফ হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। ডেভয়েড অফ মানে বর্জিত, হ্যাঁ, বিবর্জিত। ডেভয়েড অফ মানে কি? বিবর্জিত। তাহলে বলা হচ্ছে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী, কিছু কি অসৎ ব্যবসায়ী, ডেভয়েড অফ মোরালিটি মানে নীতি বা বিবেক বর্জিত কিছু ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, হোয়ার্ড গুডস, হোয়ার্ড মানে তোমার কি? মজুদ রাখা, নিজের গুডানো রাখা, মানে মানুষের জানানো যে
মাল নাই কিন্তু নিজের মজুদে রাখে, এরকম মানে কি ওয়ার্ড। তাহলে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী, ডেভয়েড অফ মরালিটি, নৈতিকতা বিবর্জিত কিছু অসৎ ব্যবসায়ী, ওয়ার্ড গুডস, এখানে গুড মানে কি ভালো না, এখানে গুডস মানে কি পণ্য, কিছু নীতি বিবেক বিবর্জিত কিছু ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, তারা কি করে তাদের পণ্যগুলা হোয়ার্ড করে, তাদের গোডাউনের মধ্যে কি রাখে, মজুদ করে রাখে। ড্যাশ কুইক প্রফিট, কি দ্রুত মুনাফা লাভের জন্য, দ্রুত মুনাফা লাভের জন্য কিছু অসৎ ব্যবসায়ী তারা কি করে তাদের পণ্যগুলা মজুদ করে রাখে। তাহলে বলো কিসের জন্য, দ্রুত মুনাফা লাভের জন্য। আমি বলেছিলাম ড্যাশের মধ্যে যদি জন্য অর্থ প্রকাশ করে তুমি একটা প্রিপজিশনে ব্যবহার করো, সেটা কি হবে, ফর হবে। বলো ফর কুইক প্রফিট মানে দ্রুত মুনাফা লাভের জন্য। এরপরে দেখো দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, পিউনিটিভ মানে হচ্ছে শাস্তিমূলক, পিউনিটিভ মানে কি শাস্তিমূলক। বলতেছে এখানে দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, টেক পিউনিটিভ অ্যাকশন একটা শাস্তিমূলক একটা পদক্ষেপ নেওয়া উচিত, কিসের জন্য বা কাদের জন্য, দোজ পিপল, যারা হচ্ছে তোমার কি করে পণ্যদ্রব্য কি করে তারা ক্রেতাদেরকে বলে পণ্যদ্রব্য নাই, তারা হচ্ছে পণ্যদ্রব্য গুলো কি করে হোয়ার্ড করে রাখে, মজুদ করে রাখে, এই যে কাজ যারা করে এটার কারণে তো দ্রব্যমূল্য ঊর্ধ্ব হয়, ওই সকল মানুষের জন্য কি করা দরকার, সরকারের একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে বলো কাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, ফর দোজ পিপল, এই যে ওই সকল মানুষদের জন্য যারা হচ্ছে দ্রব্যমূল্য কি রাখে, হোয়ার্ড করে রাখে। তাহলে দেখো জন্য অর্থে আমরা কি ব্যবহার করি, বা এখানে নরমালি ফর না ব্যবহার করে তুমি এই প্রিপোজিশনটা ব্যবহার করো যে বিরুদ্ধে, ওই সকল মানুষের বিরুদ্ধে তুমি সরকারের কি নেওয়া উচিত, শাস্তিমূলক একটা অ্যাকশন নেওয়া উচিত। তাহলে বিরুদ্ধে অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে এগেইনস্ট ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি, এগেইনস্ট ব্যবহার করতে পারি। তাহলে তুমি এখানে ফর ব্যবহার করতে পারো অথবা কি এগেইনস্ট ব্যবহার করতে পারো, ওই সকল মানুষের বিরুদ্ধে কি দরকার, ওই সকল ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারের একটা অ্যাকশন নেওয়া উচিত। তাহলে ফর ব্যবহার করতে পারো অথবা এখানে এগেইনস্ট ব্যবহার করতে পারো। এরপরে লক্ষ্য করো পিপল অফ অল ওয়ার্কস ড্যাশ লাইফ, এটা একটা কি বলে ফ্রেজ, অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে তোমার সর্বস্তরের মানুষ, অল ওয়ার্কস অফ লাইফ মানে কি সর্বস্তরের মানুষ। তাহলে বলো পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, শুড কোঅপারেট, সহযোগিতা করা উচিত, ড্যাশ গভর্নমেন্ট, সরকারের সাথে, সকল স্তরের, আমরা মানে সমাজের মধ্যে অনেক স্তরের মানুষ থাকে, এই সকল স্তরের মানুষের কি করা উচিত, সরকারের সাথে সহযোগিতা করা উচিত, সরকারের কাজে কোঅপারেট করা উচিত। তাহলে হচ্ছে এই যে প্রাইড হাইজ বা হচ্ছে প্রাইস স্পাইরাল, এটা কি করা উচিত, নির্মূল করা উচিত বা এই সমস্যাটা সমাধান করা উচিত। মনে রাখবা কোঅপারেট হচ্ছে একটা ওয়ার্ড, এর সাথে সবসময় কি হয়, উইথ হয়, কোঅপারেট উইথ মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোঅপারেট মানে উইথ মানে হচ্ছে সহযোগিতা করা, কোঅপারেট উইথ মানে কি সহযোগিতা করা। তুমি নোট ডাউন করতে পারো, এখানে 7 থেকে 8টা আসছে কোথা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তাহলে বলতেছে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সকল স্তরের মানুষ, শুড কোঅপারেট, তাদের কি করা উচিত, সহযোগিতা করা উচিত, উইথ গভর্নমেন্ট, সরকারের সাথে, কিসের জন্য, এই যে ওই সকল ব্যবসায়ীর জন্য যারা হচ্ছে কি করে পণ্যদ্রব্য ওয়ার্ড করে রাখে, তারা হচ্ছে বিক্রি করে না এবং পরে দাম বেশি করে বিক্রি করে। আই থিঙ্ক তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। সো আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, তোমাদের কাছে চাওয়ার মতো আর কি আছে, তোমাদের কাছে একটা ভালোবাসায় যাবো, সেটা হচ্ছে তুমি আমার এখনো যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এবং হচ্ছে ফেসবুক পেজটা যারা ফলো দেও নাই, তোমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজটা ফলো দেও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমিই দেখতে পারো। এবং তুমি যদি মনে করো এই যে সাপোর্টটা এটা তোমাদের জন্য দিতেছো, এরকম না, এটা হচ্ছে কি আলটিমেটলি তোমাদের জন্য। কিভাবে, তোমরা যদি ভালো সাপোর্ট দিও, আমাকে ভালোবাসো, তাহলে আমি কাজ করার কি পাবো, অনুপ্রেরণা পাবো এবং তোমরা অনেক ভালো ভালো কাজ পাবা আর কি, ভালো ভালো ক্লাস পাবা। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে সাবস্ক্রাইব দিতে ভুলবা না আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।